আমি নবনীতা বুবুস ফুড অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আজকে এসেছি আমি তোমাদের দেখাতে কড়াইশুঁটি কচুরি। তার জন্য নিয়েছি আমি কড়াইশুঁটি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এই দুটোকে আমি পেস্ট করব। পেস্ট আমার হয়ে গেছে। কড়াইশুঁটি দেখো, এটা কড়াইশুঁটি বেটে রেখেছি। আচ্ছা, ওর সাথে আমি মেশাবো হচ্ছে ছাতু, চিনি আর নুন। এভাবে এটাকে আমি একসাথে মিশিয়ে একটা ফ্রাই করে আমি দেখাচ্ছি তোমাদের। কড়াইশুঁটির বাটাটা দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়বো। এর সাথে দিয়ে দেবো আমি ছাতুটা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছাতুটা দিলে কি হবে, আটটা হবে, জল জল ভাবটা থাকবে না। জল থাকলে তো ওটা পুর করা যাবে না, পুর ভরা যাবে না। নুন আর চিনি খানিকটা দিলাম। তারপর আমি আবার ভালো করে মিশিয়ে দেখতে হবে টেস্টটা। ওপর থেকে আমি একটু শুকনো লঙ্কার জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম। গন্ধটাও ভালো আসবে, বেশ ঝাল ঝাল হবে। এটা ভালো করে এবার এটাকে মেশাতে হবে। কচুরির সাথে আমি বানাবো ছোলার ডাল। ছোলার ডাল এখানে আমি 200 গ্রাম নিয়েছি। এটা আমি এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর সেদ্ধ করবো। ছোলার ডালটা আমি এবারে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। আর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে। আদা বাটাটা যাতে পুড়ে না যায় নেড়ে ছেড়েই আমি অল্প ডালের ওপর থেকে জলটা দেবো। একটু নেড়ে নিয়ে আদাটাকে, কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে এর উপরে আমি দেবো হিং। নুন আর হলুদ দিয়ে আমি ডাল সেদ্ধ করে রেখেছি। এক্ষুনি আমি নুন দেবো না, ওটা টেস্ট করে আমাকে দেখতে হবে। সবাইকেই তাই করতে হয়, কিন্তু আমি একটু চিনি দিয়ে দেবো। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খারাপ লাগে না। একটু আঁচটাকে আমি হাই ফ্লেম করে দিলাম। ভালো করে এই মশলাটাকে একটুখানি আমি নেড়ে নিই। এবার আমি বাকি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কেজি ময়দা আমি মেখে রেখেছি। এটা এখন পুরো রেস্টে থাকবে অনেকক্ষণ। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়েছে। পুরটা ঠান্ডা হলে তারপরে এটার সাথে আমি একটা একটা করে লেখা দেবো। এবার আমি একটা একটা করে পুরগুলো ছোটো ছোটো লেচি করে ভরে দিচ্ছি। পুরগুলো ভরে তারপরে আস্তে আস্তে রোল করে মুখ মুড়ে মুড়ে দেবো। সবকটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে।
এবার আমি এগুলোকে ভাজবো। তাহলে তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি, সাথে হিং দিয়ে ছোলার ডাল। সবসময় যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, আজকেও তাই করলাম। তোমরা সবসময় আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাকে এগিয়ে যেতে, নতুন নতুন রান্না নিয়ে যাতে তোমাদের কাছে আসতে পারি, আমাকে সবসময় উৎসাহ দিও। তাহলে আজকে আসি, আবার অন্যদিন অন্য একটা রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।